প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা করে একটা করে কিউআর কোড থাকবে এবং ওই কিউআর কোডের মাধ্যমে যাত্রী টিকিট কাটবে। কিউআর কোড দিয়ে ভিতরে প্রবেশ করবে, তখন সিস্টেম থেকে দেখাবে যে এই যাত্রী এখানে প্রবেশ করেছে। প্লাস্টিক বোতলের পরিবর্তে পর্যটকরা যেন নিজ নিজ পানির ফ্লাস্ক সাথে ব্যবহার করে, সেটা মোটা দাগে গুরুত্ব সহকারে আরোপিত করা হয়েছে। একটা প্রকল্প রয়েছে সেন্ট মার্টিন প্রকল্প, পরিবেশ দপ্তরে সেন্ট মার্টিন প্রকল্প থেকে। এটা হচ্ছে কি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে আসলে তাদেরকে একটা ফাইন্যান্সিংটা করা হয়েছে, তাদেরকে অর্থায়ন দেওয়া হয়েছে, তারা এটা ডেভেলপ করবে। এবং এই ট্যুরিজম বোর্ডই হচ্ছে আসলে যখন প্রবেশ করবে, সে ট্যুরিজম বোর্ডটা সে কিউআর কোডটা স্ক্যান করে দেখবে যে এই যে বাইন্ডিংসটা যে মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটা রয়েছে সেটা নিশ্চিত হয়েছে কিনা। আর তারই সাথে এই যেখান থেকে যাত্রীরা যাবে সেখান থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ আসলে সবাই এখানে উপস্থিত থাকবে এটা নিশ্চিত করার জন্য। সম্প্রতি একটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনটিতে সুনির্দিষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে নভেম্বর মাস থেকে আসলে সেন্ট মার্টিন যাত্রা শুরু হবে এবং নভেম্বর মাসে হচ্ছে গিয়ে রাত্রি যাপন করা যাবে না। আর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে হচ্ছে গিয়ে রাত্রি যাপন করা যাবে এবং ফেব্রুয়ারি মাসে পর্যটকরা যাওয়ার ক্ষেত্রে বিরতি থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এসছে সেটা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপে আসলে প্লাস্টিক জাতীয় যে পণ্যসমূহ রয়েছে সেই পণ্যসমূহ আসলে ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে এবং মোটা দাগে গুরুত্ব সহকারে বলা হয়েছে যে প্লাস্টিক বোতলের পরিবর্তে পর্যটকরা যেন নিজ নিজ পানির ফ্লাস্ক সাথে ব্যবহার করে, সেটা মোটা দাগে গুরুত্ব সহকারে আরোপিত করা হয়েছে সর্বশেষ শর্তের মধ্যে। এবং সম্প্রতি মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়কে। সেখানে বলা হয়েছে যে প্লাস্টিক জাতীয় পণ্য, সিঙ্গেল ইউজ প্লাস্টিক জাতীয় পণ্য যেন ব্যবহার না করে। বিআইডব্লিউটি থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সবার কাছে একটি পত্র প্রেরণ করা হয়েছে এবং জাহাজ মালিক যে সমিতি রয়েছে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে যেন প্লাস্টিকের পণ্য নেওয়া থেকে বিরত থাকেন, তারা যেন সহযোগিতা করেন। নতুন বিষয় অ্যাড করেছেন, যেহেতু বলা হয়েছে যে গড়ে 2000 জন যাত্রী প্রতিদিন যেতে পারবে, তো সেটা নিশ্চিত করার জন্য এবার নতুন করে সেন্ট মার্টিনের একটা প্রকল্প রয়েছে, সেই প্রকল্প থেকে একটা কাজ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যাত্রীরা আসলে ওখানে প্রবেশ করবে কিউআর কোডের মাধ্যমে এবং প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা করে একটা করে কিউআর কোড থাকবে এবং ওই কিউআর কোডের মাধ্যমে যাত্রী টিকিট কাটবে। যাত্রী টিকিট কাটার পরে যখন কিউআর কোড দিয়ে ভিতরে প্রবেশ করবে, তখন সিস্টেম থেকে দেখাবে যে এই যাত্রী এখানে প্রবেশ করেছে, যেন আমাদের যে বাইন্ডিংসটা বা যে প্রতিবন্ধকতা রয়েছে যে এতজন যাত্রী বেশি যেতে পারবে না, সেটা নিশ্চিত করার জন্য পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই ইনিশিয়েটিভটা নিয়েছে।